দেশের সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছেন 25% ডিএ রাজ্য সরকারি কর্মীদের বকেয়া দিয়ে মিটিয়ে দিতে হবে, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় এখনো কোনো হুঁশ নেই। তাই রাস্তায় নেমে আন্দোলন করতে বাধ্য হলো ডিএ আন্দোলনকারীরা, কিন্তু তাদেরকে আটকে দেওয়া হলো ধর্মতলাতেই। কালীঘাট তারা পৌঁছতে পারলেন না, তাই তারা বললেন 13ই মার্চ প্রতীকী ধর্মঘট হবে। এবং সংগ্রামী যৌথ মঞ্চের আহ্বায়ক ভাস্কর ঘোষ মমতা বন্দ্যোপাধ্যায়কে ঝাঁঝালো আক্রমণ করে বললেন 26-এর নির্বাচনে আমরা বুঝিয়ে দেব। আগামী 13 তারিখ রাজ্য জুড়ে 13ই মার্চ 2026 রাজ্য জুড়ে সমস্ত কর্মচারী মানে সরকারি ক্ষেত্রে ধর্মঘটের পথে যাবেন এই রাজ্যের স্থায়ী এবং অস্থায়ী কর্মচারীরা, শিক্ষক, শিক্ষাকর্মী, পঞ্চায়েত কর্মী, পৌরসভার কর্মীরা। এই পথে যেতে আমাদেরকে বাধ্য করেছে রাজ্য সরকার। আমরা চাইনি যে ধর্মঘট করে এই প্রশাসনটাকে আমরা অচল করে দিই, কিন্তু এই একদিনের ধর্মঘট আপাতত প্রতীকী হিসাবে আমরা দিলাম যে সরকার যদি রাজ্যটাকে অচল অবস্থা থেকে বাঁচাতে চান তাহলে সরকারি কর্মচারীরা তাদের হক থেকে বঞ্চিত হচ্ছেন, আদিবাসীরা তাদের অধিকার থেকে বঞ্চিত হচ্ছেন, নার্সরা পথে নেমে তারা জানাচ্ছেন তাদের দাবি দেওয়া পূরণ হয় না, শুধু প্রতিশ্রুতি পেয়ে যান তারা। একের পর এক জায়গায় আমরা দেখতে পাচ্ছি শুধু রাস্তায় নেমে বাংলার মানুষ তাদের বঞ্চনার কথা বলছেন। মমতা বন্দ্যোপাধ্যায় নবান্ন থেকে কি দেখতে পাচ্ছেন মানুষের বঞ্চনার খতিয়ান বাড়ছে তার ভোটের সংখ্যার থেকেও? মমতা মানেই ভাওতা, মমতা মানেই মিথ্যে, এবং সেই কারণে যে মমতা ব্যানার্জি নিজে বলেছেন আমি রাস্তায় থাকব, তিনি কার্যত সবাইকে, যুব সমাজ থেকে শুরু করে আশাকর্মী, শিক্ষক থেকে শুরু করে ডাক্তার, স্বাস্থ্যকর্মী থেকে শুরু করে মাদ্রাসার সবাইকে রাস্তায় নামিয়েছেন। মমতা ব্যানার্জির এমন এক সরকার চালাচ্ছেন, এক অপদার্থ প্রশাসক তিনি রাস্তায় কার্যত রাজ্যের যারা গুণীজন, জ্ঞানীজন এবং যারা যোগ্য তারা রাস্তায়। আমার ওই কথাটা মনে পড়ছে যে মন্দ যেজন সিংহাসনে চড়ে আর ভালো যেজন রইল ভাঙা ঘরে। এখন ওটা হচ্ছে উল্টো হয়ে গেছে, মন্দজন সিংহাসনে রয়েছে আর ভালোরা রয়েছে রাস্তায়।